সো হাই বন্ধুরা, প্রীতম স্টেট ব্লগ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলো। তো আজকের ভিডিওটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির ভিডিও। তো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, কেউ কিন্তু স্কিপ করবেন না। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন আর অল সিলেকশন করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে ফার্স্ট পৌঁছে যায়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর আমার কিছুদিন দেরি হলো ভিডিও আনতে আপনাদের সামনে, তো তার জন্য কিছু মনে করবেন না, কিছু প্রবলেমের জন্য আপনাদের সামনে আমি ভিডিও আনতে পারছিলাম না। তো যাই হোক, তো মন দিয়ে ভিডিও দেখতে থাকুন। এবারে আপনাদের উপর ডিপেন্ড করছে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে, আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে, আপনাদের লাইকের উপর ডিপেন্ড করবে, আপনাদের সাপোর্টের উপর ডিপেন্ড করবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের এক একজনের এক একটা সাপোর্ট কিন্তু আমার এক একজনের আশীর্বাদ। তো যাই হোক, তো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, কেউ কিন্তু স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখতে থাকুন। সো আমি ফাইনালি শরৎচন্দ্রের বাড়ি পৌঁছে গেলাম। তো আমি কিভাবে এখানে আসলাম অবশ্যই আপনাদের জানাবো। যদি আপনারা কলকাতা থেকে আসেন তাহলে দেউলটি স্টেশনে আপনাদের নামতে হবে। ওখান থেকে টোটোয় করে আপনাদের 10 টাকা করে চার্জ নেবে, একদম শরৎচন্দ্রের বাড়ির সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। তো আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। টোটাল ভিউটা আপনাদের সামনে তুলে ধরেছি। আর যদি মেদিনীপুর থেকে আসেন তাহলেও দেউলটি স্টেশনে নামতে হবে। আর যদি হাইওয়ে দিয়ে আসেন আপনারা অবশ্যই দেউলটিতে আসবেন। দেউলটি থেকে বাম সাইডে জাস্ট 5 মিনিট আসার পথে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে যে শরৎচন্দ্রের বাসস্থান, তো বাসভবন। তো আপনারা অবশ্যই আসুন, একবার ঘুরে যান, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আজকে এখানে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগলো। আজকে এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের, ভাইদের, বোনেদের খুব সুন্দর সুন্দরভাবে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো এক একজনের এক এক রকমের অঙ্কন, তো খুব ভালো লাগছে। আপনারাও দেখুন, খুব ভালো লাগবে। আরও অনেক কিছু আছে, দেখতে থাকুন। সো চলুন ভেতরে এবার একটু এসে গেলাম। এখানের ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরছি। বহু পুরনো আসবাবপত্র আছে এখানে, বহু পুরানো জিনিস আছে, এগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা মন দিয়ে দেখতে থাকুন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, খুব ভালো লাগবে। আপনারাও আসুন, ঘুরে যান, নিজের চোখে দেখে যান। এগুলো সত্যিই একটা স্মৃতি, ভালো লাগার মতো একটা জিনিস। তো আপনারা অবশ্যই আসুন। বহু পুরানো পুরানো এখানে জিনিসপত্র আছে, বহু পুরানো এই ঘড়ি, অনেক কিছু আছে, অনেক পুরানো বই আছে। তো এখান থেকে চলুন, পাশের রুমে চলে আসলাম। এখানে ঠাকুর ঘর আছে, তো এখান থেকে একটু আমরা উপরে যাব। তার আগে পেছন দিকে যে ধান রাখার ঘর হয়, তো সেখানে একটু যাব। পিছনে এখানে অনেক আন্টিরা আছে, দিদিভাইরা, অনেক ছোট ছোট বেবিরা খেলা করছে। তো যাই হোক, তো এখানে পিছন দিকে এরকম উঠান মতো করা আছে। তো এখান থেকে এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব মেরামত করা হয়েছে, মানে নতুন করে সব রেডি করা হয়েছে, রং টং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। এখানে এই টোটাল বাউন্ডারি ঘেরে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ধান রাখার যে ঘর, এই ঘরটা অনেকটা মানে খারাপ হয়ে গেছিলো। তো এটাকে মেরামত করে সুন্দর করে আবার তুলে ধরা হয়েছে, মানে গুছিয়ে রাখা আছে। যতই হোক, একটা স্মৃতি বলে কথা, তাই না? তো এখান থেকে চলুন আমরা একটু উপরের দিকে যাব। উপর থেকে তো ভিউটা লেভেলের। চলুন আস্তে আস্তে ওপরের দিকে যাওয়া যাক। একটা একটা করে সিঁড়ির ধাপ পেরিয়ে সেই ওপরে উঠছি, যেখান থেকে লেভেলের লাগবে ভিউটা। শুধু আপনারা দেখতে থাকুন, চোখ সরাতে পারবেন না, এত সুন্দর লাগবে ভিউটা। তো চলুন বারান্দা, এখানে পুরো রাউন্ড করে মানে ব্যালকনি টাইপের করা আছে। তো এখান থেকে খালি লাগছে, দেখুন কি দুর্দান্ত লাগছে, তাই না? এখানে কিছু পাখি রাখা আছে, সেটাও আপনারা দেখবেন। বা উপর থেকে পুরো চার সাইডের পরিবেশটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে, তাই না? আর এখানে যে জানলাগুলো দেখতে পাচ্ছেন এই ধারে, মানে দাঁড়ান, এখানে আগে পাখিটা দেখে নিন। এখানে কিছু পাখি আছে। তো এই রাইট সাইডে গিয়ে এই জানালা আছে, দাঁড়ান একটু,
এই যে বারান্দার যে পজিশানটা, এখান থেকে নদীটা খুব কাছে দেখা যায়। আর এখান থেকে জানালা একটা আছে রাইট সাইডে, আপনাদের দেখাচ্ছি। এই যে জানালাটা দেখতে পাচ্ছেন, এই জানালার এখানে শরৎচন্দ্র মহাশয় বসে এখান থেকে নদীর পাড়ের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবতেন, ভেবে এখানে অনেক কিছু লিখতেন। তো এখান থেকে নদীর পরিবেশটা আরও তো আগে ফাঁকা ছিল, ফাঁকা পরিবেশ ছিল, তো শুধু গাছপালার নদী, তো এত তো মানে মানুষজনের ভিড় বা এত শৌখিনভাবে সাজানো তো কোনো ব্যাপার ছিল না। তো এখান থেকে অনেক সুন্দর লাগতো নদীটা। তো ওই নদীতেও আমরা যাব, আপনাদের দেখাবো ওই নদীর পাড়টা, ওখানে মানুষজন কীরকমভাবে সবাই ওখানে মানে আনন্দ করে বা কীভাবে ওখানটা মানে মনের মধ্যে একটা ফিল আনে যে কত সুন্দর লাগে, সেটা নদীর পাড়ে গেলেই আপনারা দেখতে পাবেন। তার আগে এখানে চারপাশটা দেখতে থাকুন। এখানের পরিবেশটা এত মনোরঞ্জন পরিবেশ, তো কি বলবো আর। তো আমার তো খুব ভালো লাগে। আমার বাড়ি থেকে বেশিক্ষণ নয়, মিনিট 15-20 মিনিট মতো লাগে। তো তাও সব সময় হয়ে ওঠে না, তো তবুও আসবো করে এসেছি অনেকবার, কিন্তু ভিডিও করা হয়নি। এবারে আসলাম আপনাদের সামনে, শরৎচন্দ্র মশাইয়ের বাড়িটা পুরো তুলে ধরলাম। তো আপনারা দেখতে থাকুন, সত্যিই খুব ভালো লাগবে। এখানে পাখির আওয়াজটা দেখুন, মানে পাখিগুলো যখন ডাকছে কত সুন্দর লাগছে, তাই না? এখান থেকে টোটাল ভিউটা এত অপূর্ব লাগছে। তো আপনারা অবশ্যই একবার ঘুরে যান, খুব ভালো লাগবে। এরকম পরিবেশ নিশ্চয়ই অনেকে পছন্দ করেন। আর এত গাছপালার এত সৌন্দর্য একটা যে ভিউটা, মানে আমার তো দুর্দান্ত লাগছে। আপনারাও আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে। সো চলুন এবার একটু নিচে যাওয়া যাক, যেখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, মানে আঁকার কম্পিটিশান চলছে। ওখানে অনেক শিশুরা, বাচ্চারা অনেক সুন্দরভাবে আঁকছে। তো চলে আসলাম এখানে, তো দেখতে থাকুন, আপনাদের সামনে কিছুটা ভিউ এদের তুলে ধরলাম। তো আমার তো খুব ভালো লাগছে পরিবেশটা দেখে। তো আপনাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর করে সব জল রং করছে, এক একজনের এক এক রকমের মানে আঁকার প্রতি এনার্জি, ভালো লাগা। তো যাই হোক, আমারও কিছুটা ছোটোবেলার কথা মনে পড়েছিল, আমিও আঁকতে খুব ভালোবাসি। তো এখানে আরও অনেক শিল্পীরা এঁকেছে, যাদের ছবিগুলোকে স্ট্যান্ড করে মানুষের সামনে রাখা আছে। এখানে ঢোকার পথেই, প্রবেশ পথেই দেখতে পাওয়া যাবে। তো এখান থেকে এবার চলুন একটু নদী পাড়ের দিকে যাব। তো এখানে তার আগে বাইরে থেকে একটু ভিউটা দেখুন, কত সুন্দর লাগবে। আমি তো এসেছি, গাড়ি রেখেছি, সঙ্গে সঙ্গে ইন করে গেছি। তো এখান থেকে একটু বাইরের পরিবেশটা, মানে বাইরে থেকে যে ভিউটা কত সুন্দর লাগছে দেখুন। এখানে আরও কিছু ওনার বাণী আছে, তো এগুলো দেয়ালে আর কি লেখা আছে, এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও যখন আসবেন পড়ে দেখবেন, আর আপনারা এখনও একবার করে পড়ে নিন, ভালো লাগবে, বুঝতে পারবেন। তো এখানে আরও অনেক কিছু, কি অপূর্ব ভিউ। সো এখান থেকে এবারে আমরা যাব নদীর ধারের দিকে, যেখানটা মানে আপনারা কি বলবো, মানে দেখলে তো খুশি হবেন। আমি তো হয়ে গেছি অলরেডি, মানে ভেবে অলরেডি আমি খুশি হয়ে গেছি যে এত সুন্দর ভিউ ওই জায়গাটা। এরকম বিকালবেলা বা দুপুরবেলা, সকালবেলা যখনই আসবেন না কেন, নদীর পাড়ের ভিউটাই খুব সুন্দর ভিউ। আর সব সময় মানুষজন থাকে নদীর পাড়ে। আর এটা হলো ওনার যে স্মৃতির যে একটা টোটাল এখানের পুরো পরিবেশটাই আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। এই হলো নদীর পাড়, এখানে এসে গেলাম। তো এখান থেকে ভিউটা খালি লাগছে দেখুন।
একটা বোর্ড আসছে, এই টাইমেই আসছিল বোর্ডটা, তো বোর্ডটাকেও ক্যাপচার করলাম আপনাদের জন্য। ভালো লাগছে, আমিও খুশি হলাম যে এরকম একটা ভিউ আপনাদেরকে দেখাতে পারলাম। আপনারাও আসুন, মাঝের মধ্যেই বোর্ড আসে, দেখতে পাবেন। তো এখানে বহু মানুষ আসে, আপনারাও আসুন, এসে ঘুরে যান, সত্যিই খুব ভালো লাগবে। হ্যাঁ, এখানে অনেক মজার কিছু পাবেন। আর এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, এই ভাইটা সপ্তাহে 2 থেকে 3 দিন এখানে থাকে। তবে ভাইটা পড়াশোনা করে, কবে ওর ফ্রি থাকে তখন ওর রিল বানাতে আসে। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আগামী নেক্সট ভিডিও আসতে চলেছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাসস্থান, আরও অনেক কিছু।